বার্তা এক নজর, সবার খবর সমান নজর। মঞ্চ শিল্পীদের আমরা কম বেশি প্রত্যেকেই চিনি এবং তাদের শৈল্পিক কর্মকাণ্ড সম্পর্কেও কম বেশি ধারণা আমাদের প্রত্যেকেরই আছে। কিন্তু মঞ্চের ওপর শিল্পীদের এই শৈল্পিক কর্মকাণ্ডকে দর্শক ও শ্রোতাদের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করতে যাদের নিরলস পরিশ্রম অনস্বীকার্য, সেই সমস্ত শব্দ প্রেক্ষাপট শিল্পী, মেকআপ আর্টিস্ট এবং আলোক শিল্পীদের আমরা কয়জন চিনি? সেই সমস্ত নেপথ্য শিল্পীদের মধ্যে অন্যতম চন্দননগরের শব্দ প্রেক্ষাপট শিল্পী গোপাল ব্যানার্জি। সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন। এদিন চন্দননগরের রবীন্দ্র ভবনে ছিল তার স্মরণ সভা। এই স্মরণ সভায় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, অভিনেতা সহ তার সহকর্মী গোপাল ব্যানার্জির জীবনের বিভিন্ন দিক তুলে ধরলেন তাদের বক্তব্যে। উনি জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। পরবর্তীকালে যতদূর মনে করছি 18 সালে পাথরদা ছিলেন। আমি মুম্বাই থেকে অনুপ চারোটাকে নিয়ে এসেছিলাম। এবার অনুপ চারোটা এখান থেকে তখন এই ঘরটা হয়েছে, গেস্ট রুমটা। অনুপ চারোটা আমাকে ডাকলেন, ডেকে বললেন, भैया ये साउंड किसने किया? हम भैया हमारा भाई है, यहाँ रहते हैं, उनका बुलाइए। তো আমি গোপালদাকে নিয়ে গেলাম। সেই সবুজ গেঞ্জি পরে ওখানে গোপালদা গেছে, গিয়ে অনুপ চারোটা একটা অত বড় শিল্পী জড়িয়ে ধরলো, ধরে বললো, বলো, তুমি রবে নীরবে গোপাল ব্যানার্জি। সেই ছোট্ট থেকে তোমাদের বাড়িতেই আমি মানুষ। কাকিমা তার যে কটা ছেলে রয়েছে তাদের যেমন দেখতেন, ঠিক আমাকেও সেইভাবে বাড়ির একটা ছেলে হিসেবে তিনি দেখতেন। এইভাবে চলছিল আমাদের সাউন্ড সিস্টেম লাইনের টোটাল ব্যাপারটা। হঠাৎই একটা দিন এলো, সেই সময়টা পুজোর সময় প্রচুর প্রোগ্রাম। ছোট্ট একটা ডিলে মেশিন নিয়ে গোপালদা আমাকে পানি দিতে বলল মুম্বাই। যিনি এই শব্দ প্রেক্ষাপটে তিনি তার পরিচিতিটা শুধু চন্দননগর বা শুধু জেলার মধ্যে ছিলেন তা নয়, এই সম্পর্ক সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। আর বাংলায় ছড়িয়ে যাওয়ার জন্যে যার সহযোগিতা, যে মানুষটা ছিলেন, কারণ একটা কথা আছে যে জহরি জহর ছেলে। আমরা আমাদের এখানে যিনি বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়, যেহেতু সঙ্গীত জগতের মানুষ, তিনিও দেখেছেন, উপলব্ধি করতে পেরেছেন। এমন কোনো বড় শিল্পী নেই গানের জগতে যারা গোপালদার সঙ্গে গান করেননি। বিভিন্ন বড় বড় শিল্পীর সঙ্গে যখন আলাপ হয়েছে, কথা হয়েছে, ও চন্দননগরে ওখানে ব্যানার্জি আছে, ব্যানার্জি সব। তা এটা